আলোচিত ও চাঞ্চল্যকর এমপি আনোয়ারুল আজিম আনারকে হত্যার পর মুহূর্তের একটি ছবি এসেছে যমুনা টেলিভিশনের হাতে। এমনকি হত্যার সময় কলকাতার ওই ফ্ল্যাটে কারা উপস্থিত ছিল, কার ভূমিকা কি ছিল, কেমন ছিল, এসবের বিস্তারিত বর্ণনা দেয়া কসাই জিহাদের ফুটেজও মিলেছে। গোয়েন্দা দল তাকে নিয়ে সঞ্জীবা গার্ডেন্সের সেই ফ্ল্যাটে নিয়ে গেলে বিস্তারিত সব বর্ণনা দেয় সে। যারা 2 নম্বর লোক, যারা মানুষের টাকা মেরে দেয়, যারা মানুষের সাথে জুলুম করে, এই ধরনের লোককে ভোট দিয়েন না দিদি, যার ইচ্ছা দেন। আমি সাবেক আইজিপি বেনজিরই মানছি না, তোমারে মানবো নি আমি। 84 না 85 লাখ পেলে কেসের টাকা কিটা হয় জালালাবাদ। দর্শক এটাই বোধহয় বাকি ছিল, এইবার একেবারে শুরু করা হবে। এবার সাবেক পুলিশ প্রধান বেনজিরের সঙ্গে ব্যবসা পাওয়া গেল সাকিবা হাসানের। আমাদের বান্দরবানে বেনজির আহমেদের খামার বাড়ি থেকে উধাও হয়ে গেছে 36টি গরু, যেগুলোর আনুমানিক বাজার মূল্য 2 কোটি টাকার বেশি। দমে দমে তাদের প্রশংসা করতে হবে কেন, আর প্রশংসা না শুনলে তারা এত অস্থির কেন হয়? আওয়ামী লীগের ঘরে ঘরে একটা করে বেনজির। তার নামটাই হচ্ছে নজিরবিহীন এবং তার সমস্ত কার্যক্রমই আমরা দেখছি নজিরবিহীন। নামের অর্থ তার সাথে মিল আছে, বেনজির মানে নজিরবিহীন। কেন এই কথাটা বললাম দেখুন, স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে খুব ভদ্র মানুষ, তিনি বলেছেন সাংবাদিকদেরকে বেনজির তার পরিবার বিদেশে গেলেন তিনি জানেন না। কারণ স্পিকার খুব কষ্ট পেলাম, তিনি জানবেন না আজকে বেনজির হাজির, এরাই কি সব এরকম লক্ষ হাজির, লক্ষ বেনজির প্রতিটা রঙে রঙে বুঝে দিয়েছে। মুশকিল হয়েছে সময়সী দুদক বরাবর আবেদন করলেন সাবেক আইজিপি বেনজির আহমেদের স্ত্রী ও 3 কন্যা। ঝিনাইদহের ডামি এমপি জনাব আনোয়ারুল আজিম আনার যখন হত্যাকাণ্ডের শিকার হয়, তখনই একটা কথা আমরা বলার চেষ্টা করেছি, অনেকেই বলেছেন, আমি বলেছি, সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতির নামে আক্ষরিক অর্থে যে মাফিয়াতন্ত্র কায়েম হয়েছে তার একটা চমৎকার প্রমাণ জনাব আনার। তার কিছু তথ্য, তার এই হত্যাকাণ্ড নিয়ে কিছু তথ্য নতুন করে আমাদের সামনে এসছে, সেটা দিয়ে এই ব্যাপারটা আবারও খুবই স্পষ্টভাবে প্রমাণিত হলো। আসসালামু আলাইকুম। 5 প্রশ্নে আটকা ঝিনাইদহ আওয়ামী লীগের সম্পাদক মিন্টু। মিন্টু মানে ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টু। 5টা প্রশ্নের তিনি আটক রয়েছেন ডিবি অফিসে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক অবশ্যই একটি লাইক। আসসালামু আলাইকুম। 5 প্রশ্নে আটকা ঝিনাইদহ আওয়ামী লীগের সম্পাদক মিন্টু। মিন্টু মানে ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টু। 5টা প্রশ্নের তিনি আটক রয়েছেন ডিবি অফিসে। বোঝা যাচ্ছে যে এখন সন্দেহের কেন্দ্রবিন্দুতে আছেন সাইদুল করিম মিন্টু, আওয়ামী লীগের এই নেতা। এবং একই সঙ্গে এটা স্পষ্ট হচ্ছে দিনকে দিন যে সীমান্ত কেন্দ্রিক যে স্মাগলিং, স্বর্ণ, হুন্ডি, গরু বা অন্য যে কোনো চোরাচালান, সেই সিন্ডিকেটগুলো নিয়ন্ত্রণ করে আসলে ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতারা। এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে, তার ছত্রছায়ায় যারা রাজনীতি করেন তারা আসলে ওই সীমান্ত কেন্দ্রিক চোরাচালানগুলোকে মদত দেন, পৃষ্ঠপোষকতা করেন, তারা নেপথ্যে থাকেন। আর সামনে চোরা কারবারিরা কখনো কখনো ধরা পড়েন, কিন্তু যারা রাজনীতিকরা নিয়ন্ত্রণ করেন এবং তারা থাকেন নেপথ্যে, কিন্তু পুরো বিষয়টা হলো নেতৃত্ব দেন তারা। এটাকেই বলা হচ্ছে যে সিন্ডিকেট। তো এই সিন্ডিকেটের মধ্যেই হচ্ছে ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব। তার পরিণতিতে এমপি আনার হত্যাকাণ্ডের শিকার হন কলকাতায়। তাহলে অন্য কারা আছেন? এখন সন্দেহের কেন্দ্রবিন্দুতে চলে আসছেন সাইদুল করিম মিন্টু। গোয়েন্দারা এখন জিজ্ঞাসাবাদ করছে যে মৃত্যুর 1 সপ্তাহ আগে কেন প্রধান 2 সদস্য এই কিলিং মিশনের তাদের সঙ্গে কথাবার্তা হয়েছে। তারপরে কিলিং মিশনের তার কাজ শেষ হবার পর তাদের সঙ্গে কথা হয়েছে। কেন হঠাৎ করে 3টা টেলিফোন গায়েব হয়ে গেল, হারিয়ে গেল একসঙ্গে? এগুলো নিয়ে অনেক সন্দেহের তৈরি হয়েছে। এইসব মিলে সব বস্তু
যে 5টা প্রশ্ন, সেই প্রশ্নের মধ্যে আটকে আছে পুরো বিষয়টি। কলকাতা নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন থেকে খুনের 1 সপ্তাহ আগে 6 মে কেন হত্যা মিশনের প্রধান 2 সদস্য মিন্টুকে ফোন করলেন? যাদের সঙ্গে মিন্টুর এই কথোপকথন হয়েছেন তারা হলেন মূল পরিকল্পনাকারী যুক্তরাষ্ট্রে পালানো আখতারুজ্জামান শাহীন এবং তার ব্যয় চরমপন্থী নেতা শিমুল ভূঁইয়া ওরফে আমানুল্লাহ। 2 পক্ষের মধ্যে আলাপ হয় টাকার অঙ্ক নিয়ে। দেশে ফিরে ওই বিষয়ে জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল গিয়াস আহমেদ বাবুর সঙ্গে যোগাযোগ করতে শাহীন ও শিমুলকে নির্দেশ দেন মিন্টু। অর্থাৎ পুরো টাকার বিষয়টা যাতে বাবুর কাছ থেকে বুঝে নেয়, গ্যাস বাবু নামে পরিচিত, সেটা বলা হয়। তিনি বলেন এই কথোপকথনগুলো গোয়েন্দাদের কাছে চলে এসেছে। অনেকদিন ধরে বাবু এলাকায় মিন্টুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। বুধবার একাধিক সূত্র থেকে এই তথ্য পাওয়া গেছে। মঙ্গলবার ধানমন্ডির একটি এলাকা থেকে মিন্টুকে আটক করা হয়। এরপর তাকে ডিএমপির গোয়েন্দা কার্যালয়ে মিন্টু রোডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানে পুলিশ হেফাজতে আগে থেকেই রয়েছেন জেলা আওয়ামী লীগের আরেক নেতা বাবু। গতকাল পর্যন্ত মিন্টুকে আটকের কথা আনুষ্ঠানিকভাবে পুলিশের পক্ষ থেকে স্বীকার করা হয়নি। তবে একটি সূত্র বলছে বাবুর মুখোমুখি করেও মিন্টুকে কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছে গোয়েন্দারা। আসাদুজ্জামান খান বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী এমপি আজিম হত্যার তদন্ত বাধাগ্রস্ত করতে তদবির বা কোনো চাপ নেই, সঠিক পথেই তদন্ত এগোচ্ছে। কে চাপ দেবে, তদন্তে যা বেরিয়ে আসবে সেভাবেই বিচার প্রক্রিয়া এগোবে। মিলছে না যেসব প্রশ্নের উত্তর। এখানে বলা হচ্ছে যে আজিম হত্যায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টুর জড়িত থাকার বিষয়টি প্রথমে সামনে আসে শিমুল ভূঁইয়ার জিজ্ঞাসাবাদে। শিমুল ভূঁইয়া 164 ধারায় স্বীকারোক্তিতে তার নাম বলেছে। এছাড়া বাবুর নামও ফাঁস করেন শিমুল। এরপর গোয়েন্দারা খুঁজতে থাকেন কেন, কিভাবে, কি কারণে এই হত্যাকাণ্ডে মিন্টুর নাম সামনে আসছে। এর উত্তর মেলাতে গিয়ে গোয়েন্দাদের তদন্তে সন্দেহভাজন কিছু বিষয় ঘুরপাক খায়। আজিম হত্যার বিষয়টি জানাজানি হওয়ার আগে কেন বাবুর ফোন থেকে ছবি দেখে তা নিশ্চিত হওয়ার চেষ্টা করেছিলেন মিন্টু। অর্থাৎ বিষয়টা এমন যে ওই আনোয়ারুল আজিম আনার যে হত্যা হয়েছে সেটা ছবি দেখে নিশ্চিত হতে চায়, সেই কারণে সেই ছবি তার কাছে পাঠানো হয়েছিল। নিজ জেলার একজন এমপিকে হত্যা করার মতো লোমহর্ষক ঘটনার ক্লু পেয়েও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাননি তিনি। ওই সময় আজিমের পরিবারের সদস্যরা নানা জায়গায় তাকে খোঁজাখুঁজি করছিলেন। যখন অনেকেই জানতেন আজিম হয়তো নিখোঁজ, তখন মিন্টু নিশ্চিত হয়ে যান যে আজিমকে হত্যা করা হয়েছে। কলকাতা থেকে লাশ উদ্ধারের আগেই কেন হঠাৎ বাবুর 3টি ফোন সেট গায়েব হয়ে গেল? যেই ফোনগুলোতে কথাবার্তা হতো ওই 3টা সেট গায়েব করা হলো এবং এই ঘটনায় সাধারণ ডায়েরি করেন তিনি। পরে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হলে বাবু দাবি করেন তার ব্যবহৃত 3টি ফোন সেট নিয়ে গেছেন মিন্টু, এসব নষ্ট করে ফেলা হতে পারে। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন ওই ফোনে খুনের অনেক আলামত ছিল, সব কিছু সামনে আসার শঙ্কায় 3টি ফোন সেট সরিয়ে ফেলা হয়। এই ব্যাপারে মিন্টুকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া কেন মিন্টু খুনের 1 সপ্তাহ আগে 6 মে তাকে ফোন করা হয়েছিল, শাহীন এবং মিন্টু ফোন করেছিল, সেই সব ব্যাপারগুলো একসঙ্গে করে এগুলি মেলানোর চেষ্টা হচ্ছে। মিশন সফল হলে টাকার অঙ্ক ছিল মোট 2 কোটি টাকা। এর মধ্যে অগ্রিম দেওয়ার কথা ছিল 20 লাখ টাকা। তো এই যে অগ্রিম 20 লাখ টাকা দেওয়ার কথা, 2 কোটি টাকা ডিল, এই পুরো বিষয়টা মিন্টু নির্দেশ দিয়েছে এই বিষয়টার জন্য গ্যাস বাবু তার সঙ্গে যেন কথা বলে সব ফয়সলা করা। তো এই কথোপকথন, এই পুরো বিষয়টা মোটামুটি ওই শিমুল ভূঁইয়া তার জবানবন্দিতে ফাঁস করার পর তার ভিত্তিতে গোয়েন্দারা এখন এই বিষয়গুলো নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন এবং হয়তো তারা সেই সত্যের অনেক কাছাকাছি অবস্থানে তারা চলে এসছেন, অর্থাৎ সূত্র ধরতে পেরেছেন বা সত্যতা প্রমাণ করতে পেরেছেন এবং হয়তো মিন্টু এবং বাবু দুজনই এই মামলার আসামি হবেন বলে অনেকে মনে করছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ঝিনাইদহের ডামি এমপি জনাব আনোয়ারুল আজিম আনার যখন হত্যাকাণ্ডের শিকার হয় তখনই একটা কথা আমরা বলার চেষ্টা করেছি, অনেকেই বলেছেন, আমি বলেছি, সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতির নামে আক্ষরিক অর্থে যে মাফিয়াতন্ত্র কায়েম হয়েছে তার একটা চমৎকার প্রমাণ জনাব আনার।
তার কিছু তথ্য, তার এই হত্যাকাণ্ড নিয়ে কিছু তথ্য নতুন করে আমাদের সামনে এসছে, সেটা দিয়ে এই ব্যাপারটা আবারও খুবই স্পষ্টভাবে প্রমাণিত হলো। গতকাল থেকে দেখছি বাংলাদেশের টিভি চ্যানেলগুলোতে যারা আনারের হত্যার মানে উনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, এটা এক ধরনের প্রমাণ হয়েছে বলা যায়। তার একটা ছবি তাকে হত্যা করার পর চেয়ারে বেঁধে রাখা হয়েছে, এরকম একটা ছবি আমরা দেখতে পেয়েছি চ্যানেলগুলোতে, এবং তার বিভিন্ন শরীরের অংশ যে উদ্ধার করা হয়েছে সেগুলো দেখানো হয়েছে। মানে উনি মারা যাওয়ার পর থেকে তো আমরা আসলে এখন পর্যন্ত নিশ্চিত হইনি, বিশেষ করে তার দেহাংশ বলে যেসব জিনিস উদ্ধার করা হয়েছে সেগুলো ডিএনএ টেস্ট এখনও হয়নি। তার পরিবারের স্বজনদের সাথে, তার মেয়ের সাথে এটার পরীক্ষা করে মেলানো সম্ভব, কিন্তু সেটার রেজাল্ট জানি না। কিন্তু যে ছবিটা আমরা দেখলাম, যেভাবে দেখানো হয়েছে অনেক ক্ষেত্রেই যথেষ্ট ব্লার করে, যাই হোক আমরা ধরে নিচ্ছি যে তাকে হত্যা করা হয়েছে, এটা এতে প্রমাণিত হয়েছে। কিন্তু যে জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট সেটা হলো তাকে এই ছবি টবি পাওয়ার আগেই ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মিন্টুকে গ্রেফতার করেছিল পুলিশ, এবং বলা হয়েছিল যে এই হত্যাকাণ্ডের সাথে তিনি জড়িত আছেন। এখন তিনি পুলিশ হেফাজতে আছেন, সম্ভবত ডিবি হেফাজতে। সেই হেফাজতে তাকে যথেষ্ট জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ধারণা করা হচ্ছে যে তিনি সত্যিকার অর্থে তিনি এই হত্যার মাস্টার মাইন্ড। মানে আগে আমরা আরেকজনের নামের কথা জেনেছিলাম, জনাব শাহিন, আমেরিকা প্রবাসী, যার সাথে আনারের ব্যবসা ছিল, এবং সেই ব্যবসার বলা বাহুল্য আওয়ামী লীগের লোক ব্যবসা করা মানেই হচ্ছে এটা একটা 2 নম্বরই ভয়ঙ্কর ক্রিমিনাল ব্যবসা। এগুলো ব্যবসাও না, এগুলো আসলে কতটা ক্রাইম সে করছে, সেইটার ঝামেলার কারণে তাকে হত্যা করা হয়। এখন যেটা মনে হচ্ছে যারা মিন্টু শাহিনের সাথে যোগসাজশ করেছেন, কিন্তু এর পেছনে যারা মিন্টুরই বিরাট স্বার্থ ছিল, এবং সম্ভবত এটাই প্রধান স্বার্থ, অন্তত পুলিশের ভাষ্য মতে সেটা। আমরা এর মধ্যে নিউজ দেখেছি, পুলিশের বিভিন্ন সূত্র জানিয়েছে হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তাদের একজন জনাব মিন্টুকে হত্যাকাণ্ডের পর একটা টেক্সট পাঠায়, যাতে লেখা ছিল মানে খুন করে ফেলা হয়েছে, কাজ শেষ, মনোনয়ন কনফার্ম। যে জায়গাটা ইম্পর্টেন্ট, মিন্টুকে বলা হচ্ছে তার মনোনয়ন কনফার্ম। এটা হতে পারে, ইনফ্যাক্ট এরকম একটা তথ্য দেখা যাচ্ছে যে জনাব মিন্টুও ওই জায়গার এমপি হতে চান, এবং পরপর 3য়বারের মতো আনার এমপি হয়েছেন। মানে আমি এই কথাটা দীর্ঘদিন থেকে বলছি, এবং আবারও আজ বলতে চাই যে এমপি টেমপি সরিয়ে রেখে উপজেলা চেয়ারম্যান বা ইভেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হওয়ার জন্য এক অকল্পনীয় রকম প্রতিদ্বন্দ্বিতা, নিজেদের মধ্যে রেষারেষি, হানাহানি, খুনাখুনির পথে আওয়ামী লীগ যাচ্ছে, এবং এটা আরও বাড়তে থাকবে। এরকম প্রেডিকশন আমি অনেকগুলো টকশোতে করেছিলাম, আমি আমার ভিডিওতে করেছিলাম। কারণ এই জিনিসগুলো এত হাই স্টেক হয়ে গেছে, সেই স্টেকটার জন্য মানুষকে খুন করে ফেলতে পারে, হুট করে খুন করে ফেলা, রীতিমতো মারাত্মক একটা অর্গানাইজড ক্রাইম করে। যেন আনারকে যেভাবে ভারতে নিয়ে যাওয়া হলো, যেভাবে নারীর প্রলোভন দেখানো হলো, যেভাবে তাকে হত্যা করা হলো, যেভাবে তাকে তার ডেড বডি টুকরো টুকরো করে ফ্লাশ করে দেয়া হলো। একটা ভিডিও দেখা যাচ্ছে যেখানে খুনিদের একজন বর্ণনা করছেন কিভাবে কি ঘটেছে, যেখানে আমাদের দেশের ডিবির জনাব হারুন সাহেব এবং আরও 2-1জন আছেন, তারা জিজ্ঞেস করছে, সেই জবাবে শোনা যাচ্ছে কথাগুলো যদি সঠিক হয়ে থাকে, মানে কীরকম একটা অর্গানাইজড ক্রাইম। সো আপনি আপনার প্রতিদ্বন্দ্বীকে সরিয়ে দেওয়ার জন্য এরকম একটা অর্গানাইজড ক্রাইম করছেন, কারণ এই প্রতিটা জায়গায় থাকা আর না থাকার মধ্যে বিরাট পার্থক্য জড়িত। জনাব মিন্টু ঝিনাইদহ এলাকার ওই এলাকাটার এমপি যদি হতে পারতেন, তাহলে এই চোরাচালান ব্যবসা, এই জায়গার চোরাচালান, নানা চোরাচালান, স্বর্ণ থেকে শুরু করে নানা চোরাচালানের বিরাট সিন্ডিকেট আছে, সেই ব্যবসার নিয়ন্ত্রণ উনি পেতে পারেন। এবং বুঝতেই পারি সেই ব্যবসা নিয়ন্ত্রণ মানে শত শত হাজার হাজার কোটি টাকার ব্যাপার। যে কোনো এমপি হলেই শত শত হাজার হাজার কোটি টাকার ব্যাপার, আর ওই জায়গাটা আরও বেশি লুক্রেটিভ ছিল। কিন্তু উনি দেখলেন ওনার সামনে জনাব আনারের যে বাধা, মানে উনি 3বার হয়েছেন এবং উনি যথেষ্ট বুড়ো হন নাই, ওনার সামনে তো আরও পথ আছে, উনি আরও বেশি বার এমপি হতে পারেন। সুতরাং জনাব মিন্টুর ভবিষ্যৎ উনি দেখছিলেন না, তাই উনি তাকে এরকমভাবে হত্যা করেছেন। এই যুক্তিটা ফিট ইন করে বাংলাদেশের বর্তমানে যে ধরনের তথাকথিত রাজনৈতিক ব্যবস্থা, যেটাকে আমরা মাফিয়াতন্ত্র বলি, তার সাথে। সুতরাং এটা ঘটে থাকতেই পারে। আনারের এই ক্ষেত্রে এই ঘটনাটা যদি সঠিক হয়ে থাকে, আমরা এটাও রাইটলি প্রেডিক্ট করতে পারবো ভবিষ্যতের বাংলাদেশে আর খুব বেশি দেরিও নাই, এই ধরনের ঘটনা ক্রমাগত ঘটতে থাকবে, ঘটে যেতে থাকবে। কারণ
মানে আমরা দেখছি যে আওয়ামী লীগ তার প্রয়োজনীয় কিছু মানুষকে, যাকে তার প্রয়োজন, আমি আগেও বলেছি যে আনারের মতো মানুষই এখন আওয়ামী লীগের প্রয়োজন। দুর্ধর্ষ সন্ত্রাসী, তাকে আপনি এমপি বানিয়ে রাখছেন মূলত ওই এলাকাটা চর দখলের মতো করে রাখার জন্য, ওই এলাকায় বিরোধীদের যাতে কোনো নড়চড় না হয়, সে নড়াচড়া করতে না পারে, তার উপরে ক্র্যাকডাউন পুলিশ কি চালাবে তার আগে এইসব সন্ত্রাসীরা চালাবে, সেটাই চান। এখন এই মানুষগুলোকে তো তারা সার্ভ করছে, তারা শুধুমাত্র ওই সার্ভিস দিচ্ছে তা না, তারা যে অকল্পনীয় অবৈধ টাকা উপার্জন করেন সেটা বহু উপর পর্যন্ত যায়, সেটা বাটোয়ারা হয়, উনি ওটা পুরো খেয়ে ফেলেন, এটা মনে করার কোনো কারণ নেই। সুতরাং তাদেরকে সরানো তো আসলে খুব কঠিন ব্যাপার। এরকম বিভিন্ন জায়গায় আনাররা আছে এবং আমি বলছি আমার প্রেডিকশন হচ্ছে অনেক আছে তো বটেই, সব জায়গায় এখনও দু একজন মানুষ আছে যারা আনারের মতো না আওয়ামী লীগের এই দামি এমপিদের মধ্যে, সেগুলো এরাই দখল করে নেবে। কারণ আপনি তো একটা মাফিয়াতন্ত্র কায়েম করেছেন, মাফিয়াতন্ত্র কায়েম করার জন্য এমপি প্রয়োজন নেই, কতগুলো ছোট ছোট ভার্সনের মাফিয়া দরকার, সুতরাং সেটা হবে। এখন তাকে সরাবেন কিভাবে? সে তো সব চমৎকারভাবে সার্ভ করছে, সে বিএনপিকে বা বিরোধীদেরকে পিটিয়ে ঠেঙিয়ে সার্ভ করছে, সে তার টাকার বাটোয়ারা চমৎকারভাবে পৌঁছে দিচ্ছে, সুতরাং ওই জায়গাটায় যেতে হলে তাকে হত্যা করতে হবে। সুতরাং এই মডেলটা ভবিষ্যতে আরও অনেক অ্যাপ্লাইড হওয়ার সম্ভাবনা আছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এবং সম্প্রতি আনারকে নিয়ে যা যা ঘটলো, বিশেষ করে ঝিনাইদহের সাধারণ সম্পাদকের নাম মিন্টু যদি এর সাথে জড়িত থাকে, তাহলে আমাদের হাইপোথেসিস যেটা ছিল সেটা আরও স্ট্রেংথেন্ড হয়েছে। আমরা প্রায় বলি যে নির্বাচন থাকলে কি হয়, না থাকলে কি হয়, আওয়ামী লীগ থাকলে কী বা হচ্ছে, বিএনপি আসলে কী বা হতো। আমি বহু সময় বলি, এমনকি আওয়ামী লীগেরও এই দফার প্রথম, আমি 96-র কথা বলছি, এই দফার প্রথম 2009 সালের কথা যদি চিন্তা করি, সেই সরকারটা আর এই সরকারটা মধ্যে বিরাট পার্থক্য আছে। 9 সালের সরকারটা যখন থেকে নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করবে বলে সিদ্ধান্ত নিয়েছিল তত্ত্বাবধায়ক সরকার সংবিধান থেকে বাতিল করে, তখন থেকেই সরকারটা পরিবর্তন হয়েছে। তো শুরুর প্রথম 2-3টা বছর এই সরকারটা এত খারাপ ছিল না, তারপরই যখন ওটা শুরু হলো তারপর তার চরিত্র পাল্টে যেতে শুরু করলো। এবং আমরা খেয়াল করবো আনার কিন্তু 14 সালের তথাকথিত নির্বাচনে প্রথম ক্যান্ডিডেট হয়েছিল, কারণ 14 সাল থেকেই আনারদেরকে জরুরিভাবে প্রয়োজন হয়ে পড়ে। এর আগে থেকে 2 বছর আগে থেকে যখন বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে মুভমেন্ট করে, সেটা ঠেঙানোর দরকার। সুতরাং তার বিরুদ্ধে মামলা, তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ সব সরিয়ে তাকে এমপি বানানো হয় এবং তখন থেকেই সে আছে। সুতরাং আমরা বুঝতে পারি এভাবে ক্ষমতায় থাকতে যাওয়া নিশ্চিতভাবে একটা রেজিমকে মাফিয়াতন্ত্রে পরিণত করে।